আব্দুল সালাম আজাদ তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। অ্যাডভোকেট আবুল সালাম আজাদ। আব্দুল সালাম আজাদ। গণতন্ত্র পরিষদ আয়োজিত বিএনপি নেতা ইলিয়াস আলী চৌধুরী আলম সহ এবং তাদের অনুসন্ধান এবং আমাদের গুম হওয়া পরিবারের এবং নেতাদের অনুসন্ধানে এবং আইনের সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আজকের এই সভার সংগ্রামী সভাপতি মঞ্চে প্রতিষ্ঠিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভাইস চেয়ারম্যান, বিএনপির কথা বহুবার বলেছেন, তারেক রহমানের কথা বহুবার বলেছেন যে বিএনপির প্রত্যেক সহ প্রায় 2,60,000 নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার সপক্ষে কেনই বা সেই শেখ হাসিনা মামলা দিয়েছিলেন। এই আজকের মন্ত্রিসভার উপদেষ্টা মন্ডলী আসিফ নজরুল সাহেব অনেক সুন্দর সুন্দর বক্তব্য রেখেছিলেন। আমরা সম্মিলিত ছিলাম চৌধুরী আলম যে ইলিয়াস আলী এদেশে গণতন্ত্রের পক্ষে কথা বলতে গিয়ে বাংলাদেশকে যখন আওয়ামী সরকার ভারতীয় তাবেদারকে বিচারে ভারতের তাবেদারদের স্বার্থের জন্য আমাদের নেতাকর্মীকে গুম খুন করেছেন, যেভাবে ফারাক্কা বাদ দিয়ে বাংলাদেশের পশ্চিমাঞ্চলকে মরুভূমিতে পরিণত করেছিলেন, ঠিক সেইভাবে আবার টিপাই মুখ বাদ দিয়ে বাংলাদেশের পূর্বাঞ্চলকে মরুভূমিতে পরিণত করার পায়তারা করছিলেন। ঠিক ওই মুহূর্তে ইলিয়াস আলী ওই টিপাই মুখ বাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ভারতের পূর্ব একটি অংশ এবং বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছিলেন। ঠিক তার এই কারণে এবং গণতন্ত্রের সপক্ষের নেতা হিসেবে তারা সেই তাকে আমাদের ইলিয়াস আলীকে খুন করেছেন। সমস্ত কিছুই কিন্তু আজকে আমাদের আসিফ নজরুল সাহেব জানেন। আমি আসিফ নজরুল সাহেবকে বলতে চাই, এই প্রেস ক্লাবে বসে আপনি সাগর রুমের বিষয়ে কথা বলেছেন, কেন তাদের বিচার হচ্ছে না, কেন তাদেরকে বিচারের মুখোমুখি করা হচ্ছে না, কারণ চৌধুরী আলমদের বিচারের মুখোমুখি করা হচ্ছে না, কেন ইলিয়াস আলীদের বিচারের মুখোমুখি করা হচ্ছে না। আপনি আইন উপদেষ্টা, আপনাদের কাছ থেকে যে চেয়েছিলাম, আপনাদের কাছে শুধু আমরা নির্বাচনে দাবি করছি এমন নয়, নির্বাচনের দাবি একটি ন্যায়সঙ্গত দাবি। কারণ আপনারা বলেছেন এই আপনারা তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে অনেক কথা বলেছেন, আমাদের প্রফেসর ইউনূসের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, সেই মামলাটিও আমাদের নেত্রী প্রতিবাদ করেছেন, তারেক রহমান প্রতিবাদ করেছেন, বাংলাদেশের জাতীয় ঐক্যবদ্ধ করেছিলেন ওই ইউনূসের বিরুদ্ধে মামলার জন্য। আজকে আমরা সেই ইউনূস আজকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছেন। আমাদের দাবি দেওয়ার কথা ছিল না, আমাদের উদ্দেশ্য আমরা বলেছিলাম প্রফেসর ইউনূস একজন সজ্জন ব্যক্তি, তিনি ক্ষমতায় গেলেন, তার তত্ত্বাবধায়কের মধ্য দিয়ে 3 মাসের মধ্যে গুম হয় ইলিয়াস আলীর বিচার হওয়ার কথা ছিল। 3 মাসের মধ্যে আমাদের অন্যান্য নেতা কর্মীদের বিরুদ্ধে যে মামলাগুলো দেওয়া হয়েছিল সমস্ত কিছু মামলাগুলোকে আদালতের মধ্যে দিয়ে নিষ্পত্তি করা হবে। আজকে আমরা দেখি ভাগ্যের নির্মম পরিহাস, আজকে 8টি মাস পার হয়ে গেল, সাগর রুমির হত্যার বিচার হয় নাই, ইলিয়াস আলীদের হত্যার বিচার হয় নাই, আজকে 8 মাস হয়ে গেল, অনেক মামলা উঠিয়েছেন। আমরা এই সরকারকে বলতে চাই, আইনমন্ত্রী আসিফ নজরুলকে বলতে চাই, আমি বলতে চাই তত্ত্বাবধায়ক সরকার প্রধানকে আপনার বিরুদ্ধে মামলা দিয়ে আপনাকে সাজা দেওয়া হয়েছিল, আমরা সেই দিন আপনার পাশে ছিলাম। আপনি কেন এই যে আমাদের যে 60
লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে আপনার মতন মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আপনার উচিত ছিল সমস্ত মামলাগুলোকে একটি নোটিফিকেশনের মধ্য দিয়ে প্রজ্ঞাপনের মধ্য দিয়ে এই মামলাগুলোকে প্রত্যাহার করা। কারণ সমস্ত মামলাই ছিল মিথ্যা এবং বানোয়াট, সমস্ত মামলাই ছিল হয়রানি করা, গণতন্ত্রকে ধ্বংস করে দেও, গণতন্ত্রকে ধ্বংস করার জন্য গণতন্ত্র আদর্শ জনগণকে গুম করেছে। তাই আমরা বলতে চাই, আমরা আপনাদের প্রতি অনুরোধ থাকবে আগামী দিন দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে জাতির সুশাসন প্রতিষ্ঠার জন্য ওই নির্বাচিত সরকারি এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সমস্ত সমস্ত রকম প্রচেষ্টা এবং সমস্ত রকম পরামর্শকদের নিয়ে নির্বাচনের আমাদের সেই আজকে যারা গুম হয়েছেন এই বিচারগুলো সম্পন্ন করবে, দেশ আইনের শাসন প্রতিষ্ঠা করবে, দেশের বিদেশি সম্পদের হাত থেকে দেশকে বাঁচাতে হলে আমাদের নির্বাচনের বিকল্প নাই। দেশকে রক্ষা করতে হলে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক সরকারের বিকল্প নাই। আসুন আমরা ঐক্যবদ্ধ মধ্য দিয়ে এই সরকারের অধীনে আমরা দ্রুত নির্বাচন করে দেশে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। এই কথাটা কিন্তু আমি যে কথা বলেছিলাম আসিফ নজরুল সহ অনেকেই বলেছিলেন, আজকে আমাদের সেই নেত্রী আমাদের বাঁচার জন্য তাকে জেলখানে নেওয়া হয়েছিল শুধুমাত্র হত্যা করার ষড়যন্ত্র নিয়ে। তাই সমস্ত কিছুর প্রতি, আইনের প্রতি, দেশের প্রতি, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে দ্রুত নির্বাচন দিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালাম।